আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমুল ইসলাম মান্না। তো 2021 সাল আসলে শুরু হয়ে গেছে এবং আশা করি সবার এই সালটি খুব ভালোভাবে কাটবে এবং ভালো নিয়তের উপরই কাটবে। তো আপনারা যারা ব্লগিং করতে আছেন, আসলে যারা ব্লগিংকে কেরিয়ার হিসেবে নিতে আছেন, তাদের প্রথম যে কাজটি হয়, ব্লগিং করার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে একটি ডোমেইন নেম কিনতে হবে। অর্থাৎ আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সেই ওয়েবসাইটটির একটি অবশ্যই ডোমেইনের প্রয়োজন হয়। আমরা আগে বলেছি ডোমেইন হচ্ছে সেই সমস্ত ইউআরএলকেই আমরা ডোমেইন বলি, যেমন facebook.com, সেটি আসলে একটা ডোমেইন নেম। তো এগুলো হচ্ছে সহজ ভাষায় ডোমেইনের বিশদ আসলে বর্ণনা আছে। আমরা সহজভাবে যেটি বুঝি সেটি হচ্ছে যে কোনো ওয়েবসাইটের ইউআরএলটিই হচ্ছে ডোমেইন। তো এখন কথা হচ্ছে, আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে ভেবে চিন্তে একটি ডোমেইন নেম আসলে নির্বাচন করতে হবে, যেন সেই ডোমেইন নেমটি কিওয়ার্ড ফ্রেন্ডলি হয়। অর্থাৎ আমি যেই টপিকস বা যেই সাবজেক্ট নিয়ে আসলে ওয়েবসাইট করতে যাচ্ছি সেই বিষয়ভিত্তিক যেন সেই ডোমেইন নেমটি আসলে হয়ে থাকে। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটের টপিকস বা সাবজেক্ট হচ্ছে কলা, আপনি আপনার ওয়েবসাইটে কলা সম্পর্কে লিখবেন বা কলা যেই সার্ভিস সেটি আপনি দিয়ে থাকবেন। তো আপনি কখনোই আম নিয়ে আসলে কোনো ডোমেইন নেম ক্রিয়েট করবেন না, তাই তো? এটি আসলে একটু অপ্রাসঙ্গিক হয়ে যায়। তো আমরা যেটি লক্ষ্য রাখবো সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের যে টার্গেট, অর্থাৎ আমি যে সাবজেক্ট নিয়ে ব্লগিং শুরু করব সেই সাবজেক্ট বেস আমি আসলে ডোমেইন নেম নির্ণয় করব, তাই তো? তো এখানে একটু দেখুন, আমি জাস্ট একটা আপনাকে ডেমো একটা ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি। এটা হচ্ছে ট্রিপ প্ল্যানার। তো কথার সাথে আমরা বুঝে গেছি যে ট্রিপ প্ল্যানার বলতে আমরা বুঝাচ্ছি যে ট্রিপ প্ল্যান করা যায় এরকম একটি ওয়েবসাইট। অর্থাৎ ট্রিপ অর্থাৎ কোনোখানে যদি আমরা ঘুরতে যাই বা ভ্রমণে যাই, তো এখন কথা হচ্ছে যে ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই সবাই কিছু না কিছু প্ল্যান করে। তো কোনটি বেস্ট প্ল্যান হবে, কোন জায়গাগুলোতে গেলে আপনাকে পূর্ব প্ল্যানিং করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমার এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। তো যার জন্য আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ট্রিপ প্ল্যানার। তো অ্যাজ লাইক এস আমরা এরকমই কিছু আসলে একটা ডোমেইন নেম খুঁজবো। তো ডোমেইন নেম খোঁজার জন্য প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে বেসিক কিওয়ার্ড রিসার্চটা জানতে হবে। এখন আমরা যারা বিগিনার তাদের উদ্দেশ্যে বলি, কিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যা লিখে আমরা গুগলে সার্চ করি। অর্থাৎ আমরা যাই লিখে গুগলে সার্চ করি তাই হলো কিওয়ার্ড। এটা হচ্ছে সহজ সংজ্ঞা। এর যেটা জটিল সংজ্ঞা আছে বা খুব সুন্দর যে সংজ্ঞাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা অ্যাডভান্স লেভেলে জেনে যাব। তো আমরা বেসিক, যেহেতু বেসিক পড়বো, আমরা শুধু আইডিয়া নিয়ে থাকি যে গুগলে আমরা যা কিছু লিখে সার্চ দিই তাই কিওয়ার্ড। ওকে, তো এখন কথা হচ্ছে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি কিওয়ার্ডগুলো পাবো কোথায় এবং কোন কিওয়ার্ডগুলো দিয়ে অ্যাকচুয়ালি লোকজন গুগলে সার্চ করতেছে, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রেখে দেন আমরা ডোমেইন কিনব, তাই তো? তো এই বিষয়টা, এই যে আমাদের যে ভিডিওটি তৈরি করতেছি এটির সাবজেক্ট হচ্ছে বেসিক কিওয়ার্ড রিসার্চ ফর ডোমেইন পারচেস। আমরা ডোমেইন কেনার জন্য যে বেসিক কিওয়ার্ড আইডিয়াটা নেওয়ার জন্য আমরা এই কিওয়ার্ড রিসার্চটি করব। ওকে, তো কিওয়ার্ড রিসার্চের জন্য অনেকগুলো টুলস আছে, ঠিক আছে? এটা হচ্ছে গুগলের টুলস, গুগলের পার্সোনাল টুলস, এবং এটা ফ্রি অফ কস্ট। এখানে কোনো টাকা পয়সা লাগে না, এখানে আপনি ইজিলি গুগলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। দেন আদার্স যে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চের যে টুলগুলো আছে, যেমন এইচআরএফ হচ্ছে আসলে ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটি কিওয়ার্ড রিসার্চ টুল এবং এটি পেইড। যেহেতু আমরা বিগিনার সেহেতু সেটির মধ্যে না যাই, তো আমরা গুগলে যাই যদি লিখি যে কিওয়ার্ড রিসার্চ টুল ফর ফ্রি যদি লিখি, তো আমরা এখানে পাওয়া যাব, লিস্ট পাওয়া যাব। এই যে প্রথমে আছে যে এইচআরএফ, এটা হচ্ছে পেইড টুল, তো এটা ব্লগ। আপনি এখানে যা পড়তে পারেন যে 10টি কিওয়ার্ড রিসার্চ টুল তারা এখানে সাজেস্ট করেছে, সেটি আপনারা পড়তে পারেন। মজ আছে, মজেও কিওয়ার্ড রিসার্চ ভালো করা হয়। তো আমরা যেটি করব, উবার সাজেস্ট একটা আছে, এটা হচ্ছে এসইও স্পেশালিস্ট নেল প্যাটেলের আসলে একটি ওয়েবসাইট। তো এটি আসলে পেইড এবং ফ্রি দুটো ভার্সনই ইউজ করা যায়। তো যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করেন তো আসলে লিমিটেড কিছু সার্ভিস পাওয়া যায়, তো তাও ভালো লাগে। যারা বিগিনার তারা আপনারা এটাতে আপনারা ট্রাই করতেই পারেন।
তো আমি এই লিঙ্কটাতে ওপেন করলাম nailpetal.com উবার সাজেস্ট। তো এটা লোড হচ্ছে। এখানে জাস্ট আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে, দেন আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, তো এটার মধ্যে আমি যাচ্ছি না, আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে গুগলের ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এটা আপনি গুগলে সার্চ দিবেন যে কিওয়ার্ড রিসার্চ টুল। এতদূর না গেলেও আপনি যদি এখানে গুগলে সার্চ দিয়ে দেন যে গুগল কিওয়ার্ড রিসার্চ টুল, তাও আপনি এই কিওয়ার্ড প্ল্যানারটা পেয়ে যাবেন। ডাইরেক্ট একবারই চলে যাবেন এই লিঙ্কে। এই যে হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, তো লিঙ্কটা আমি আগে থেকে এখানে ওপেন করে রেখেছি। এখন এই লিঙ্কে গিয়ে আপনাকে এখানে দিতে হবে যে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে আছেন, ডিসকভার নিউ কিওয়ার্ডস। ওকে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার টার্গেট আছে, ঠিক আছে না, যে আমি কি ওয়ার্ল্ড ওয়াইড, আমার কন্টেন্টগুলো কি ওয়ার্ল্ড ওয়াইড হবে না কোনো কান্ট্রি বেস আসলে আমি করব, টার্গেট করে কাজ করব। তো আমার যেটি সাজেস্ট সেটি হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইডই দেখেন। তখন আমরা যখন নির্দিষ্ট কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করব তখন আমরা পার্টিকুলার কিছু কান্ট্রিকে টার্গেট করে কাজ করা শুরু করব। ওকে, তো এখানে দেখুন ডিফল্টভাবে ইংলিশ, দেন লোকেশন বাংলাদেশ ডিফল্টভাবে আছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে এখানে লগ ইন করেছি তাই এখানে বাংলাদেশ থেকে এই লোকেশনটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা ফার্স্ট টাইম বলতেছি যে আমরা কি করব, যে দেখুন আমার ম্যাক্সিমাম ওয়েবসাইট হচ্ছে হেলথের উপরে। আমি মূলত পার্সোনালি হেলথের উপরে কাজ করি, আগে টেকনোলজির উপরে কাজ করতাম। তো টেকনোলজি খুব ফাস্ট চেঞ্জ হয় এবং এর আপডেট খুব তাড়াতাড়ি আপডেট আসে, যার জন্য আসলে সময়ের সাথে একা পাল্লা দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো আমি অনেক চিন্তা ভাবনা করে হেলথের উপরে আসলে আমি এখন ফোকাস করেছি। তো আমার ওয়েবসাইটগুলো ম্যাক্সিমাম হচ্ছে হেলথের উপরে। তো এখন হচ্ছে আপনি যদি হেলথের উপরে করে থাকেন বা আদার্স নিশ আছে, স্পোর্টস আছে, টেকনোলজি আছে, ঠিক আছে না, অনেকগুলো নিশ আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো নিশের উপরে কাজ করতে পারেন অ্যাজ ইউর উইশ। এখন আমি দেখাচ্ছি যে আপনি যদি হেলথের উপরে সাইট তৈরি করতে চান তো আপনি এখান থেকে হেলথ লিখে আপনি সার্চ দিতে পারেন। তো আমি এটা হেলথ লেখার পর দেন গেট রেজাল্ট এখানে ক্লিক করলাম। একটু সময় নেবে, আপনাকে অনেকগুলো সার্চ রেজাল্ট এখানে তৈরি করে দেখাবে। তো এখানে আপনাকে প্রথম দেখতে হবে যে কিওয়ার্ড, আমরা যে কিওয়ার্ডটা লিখেছি সেটি এটি অ্যাভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ এটি যেহেতু দেখানো আছে, দেখুন এখানে লোকেশন আছে বাংলাদেশ, এই যে উপরে দেখুন একবারই লোকেশন বাংলাদেশ। তো বাংলাদেশে এই কিওয়ার্ডটি মান্থলি 1000 থেকে 10,000 সার্চ হয় এবং এর যে কম্পিটিশন এটা হচ্ছে লো। কম্পিটিশন লো মানে হচ্ছে যে এখানে অ্যাডভার্টাইজার, অর্থাৎ এই কিওয়ার্ডটার উপরে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্যে বাংলাদেশে খুব কম অ্যাডভার্টাইজার আছে। ঠিক আছে, তো এটা যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন তখন বুঝতে পারবেন যে এটার কম্পিটিশন কত এবং এর যে সিপিসি রেট সেটি কেমন। তো এখন এটার আসলে সিপিসি আছে, মানে অর্থাৎ গুগল অ্যাডসেন্সের জন্য আমরা যখন কাজ করি তখন অবশ্যই আমাদের মেইন ফোকাস হচ্ছে যে আমার কিওয়ার্ডটা যেন একটু দামি কিওয়ার্ড হয়, তাই তো। তো আমরা সেই বিষয়গুলোতে এখন যাচ্ছি না। এটা অ্যাভারেজ একটা কিওয়ার্ডটির একটি ভ্যালু আছে, মিনিমাম হচ্ছে 4 সেন্ট থেকে ম্যাক্সিমাম হচ্ছে $1.24 পর্যন্ত এই কিওয়ার্ডটির ভ্যালু ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য এই 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 ভ্যালুটি আসলে বাংলাদেশে ভেরি করে। ওকে, তো এখন আপনি চাইলে এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারেন। আমি লোকেশন এডিট করে দিলাম, দেন এখানে যে বাংলাদেশ ছিল এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর কী হবে, এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড সার্চ হবে। তো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড সার্চ হলে আমি দেখতে পাবো যে আসলে কিওয়ার্ডটির কম্পিটিশন কত এবং এটার সিপিসি কত, আপনি এখানে দেখতে পাবেন। একটু লোড হচ্ছে। ওকে, তো আপডেট হয়ে গেছে। এখন দেখুন ওয়ার্ল্ড ওয়াইড এই হেলথ কিওয়ার্ডটি সার্চ হয় 1 লাখ থেকে 1 মিলিয়ন পর্যন্ত। কম্পিটিশন লো, অ্যাভারেজ সিপিসি দেখুন, মিনিমাম সিপিসি হচ্ছে 10 সেন্ট থেকে ম্যাক্সিমাম সিপিসি হচ্ছে আপনার $1.90 পর্যন্ত এর যে ভ্যালু সেটা ভেরি করে। ওকে, তো আমরা এখান থেকে হেলথ ডাইরেক্ট হেলথ যে অর্থাৎ যে কিওয়ার্ড সেটার উপরে তো আর ডোমেইন পাবো না, তাই না। তো আমরা যেটা একটা কাজ করতে পারি, যারা কিওয়ার্ড রিসার্চ একটু মনে করেন যে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে করে আপনি দেখতে পাবেন যে আপনি এই যে দেখুন হেলদি ফুড, ঠিক আছে, যদি আপনি ফুড নিয়ে কাজ করতে চান, ফুড হচ্ছে হেলথের একটা সাব ক্যাটাগরি।
তো আপনি সেটাও করতে পারেন। এখান থেকে আপনি এই কিওয়ার্ডটা নিয়েও কাজ করতে পারেন। তো এই কিওয়ার্ডটা বেস আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এইভাবে আপনাকে এখান থেকে আপনি কিওয়ার্ড আইডিয়া নিতে হবে। আপনি যেহেতু একবারই বিগিনার, সো অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ আপনি আপাতত বুঝবেন না। আপনাকে বেসিক একটা আইডিয়া নিয়ে আপনাকে আপনার ডোমেইনটি রেডি করতে হবে, ঠিক আছে? এখান থেকে আপনি ভাববেন যে আসলে কোন কিওয়ার্ডটা আপনার সাথে যাচ্ছে। আপনার যদি মনে হয় যে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারবো, দেন আপনি যেটি ফোকাস করবেন সেটি হচ্ছে দেখবেন যে এটার মান্থলি সার্চ ভলিউম কত, অর্থাৎ এটির কতটা গ্রহণযোগ্যতা আছে অনলাইনে, সেই বিষয়টি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এখন এমন কোনো কিওয়ার্ড আপনাকে নির্বাচন করা যাবে না যে কিওয়ার্ডটির ভ্যালু আসলে খুবই কম, অর্থাৎ যে সিপিসি, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম যে সিপিসি সেগুলো যদি কম হয়, সেই বিষয়গুলোতে আমরা একটু ইগনোর করব, কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের কিছু ইনকাম করতে হবে, কিছু আর্নিং জেনারেট করতে হবে, তাই তো? এবং সাথে সাথে আমাদের অবশ্যই এখানে খেয়াল করতে হবে যেন একটু সার্চ ভলিউম বেশি হয়, অর্থাৎ আমার জন্য ভিজিটর আমি বেশি পাই, এরকম একটা বিষয়। এগুলো হচ্ছে ভিজিটর। মান্থলি সার্চ মানে এতগুলো লোক আসলে এই কিওয়ার্ড বেস ওয়েবসাইটগুলোতে ভিজিট করে, ঠিক আছে? তো এখানে দেখতে থাকুন 3টি বেনিফিটস। এখানে একটি, এটা আসলে চায়ের উপরই একটা কিওয়ার্ড, ঠিক আছে? এটা দেখুন, এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। এগুলোর আলাদা একটা ভ্যালু আছে, এটা বুঝতে পারবেন যখন আপনি অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ করবেন, যখন এটির সাব যে কিওয়ার্ডগুলো সেগুলো নিয়ে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো আমরা যাই হোক, আমাদের মেইন টার্গেট ছিল হেলথ নিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব, যার জন্য আমরা কিওয়ার্ড খুঁজতেছি সুইটেবল, যেটি আমার ওয়েবসাইটের সঙ্গে একটু সামনে পিছনে দুই একটা আরও কিওয়ার্ড অ্যাড করে যেন আমি সুন্দর একটা ডোমেইন নেম তৈরি করতে পারি। এখানে দেখুন একটা কিওয়ার্ড আছে হেলথ পার্টনার্স। তো এটা আপনি ফোকাস করবেন যেন .com ডোমেইন আপনি পেয়ে যান। তো আমরা এই জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফ্রি ডোমেইন নেম জেনারেটর। এইখানে এটা সার্চ দিয়ে একটা ওয়েবসাইট আছে, এই যে ডোমেইন হুইল, এখানে আপনি যাইতে পারেন। যে কি হবে আপনাকে বুঝাই দিচ্ছি। এই ওয়েবসাইটটির কথা আমি এর আগেও একবার বলেছিলাম মেবি অন্য একটা ভিডিওতে। তো এখানে আপনি কি করতে পারবেন সেটি হচ্ছে যে আপনার যে কিওয়ার্ডটি আছে এই কিওয়ার্ডটি এখানে পেস্ট করে দিন, ঠিক আছে? হেল্প পার্টনার্স। তো এখান থেকে আপনি এখন এই যে এই কিওয়ার্ডটা এখানে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করতে পারবেন, সার্চ ডোমেইন। এখন এই ওয়েবসাইটটি আপনাকে এই কিওয়ার্ডটির উপরে ডোমেইন নেম সাজেস্ট করবে যে কোন ডোমেইন নেমগুলো আপনি নিতে পারেন। তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে .com ডোমেইন নিব আমরা। ব্লক ওয়ার্ড যেটা তুলে দিলাম, শুধু .comটা সিলেক্ট করে দেন সার্চ করলাম। এখানে দেখুন যে হেল্প পার্টনার্স নাও .com, হেল্প পার্টনার্স স্মার্ট .com, ঠিক আছে? তো এই যে বিষয়টা, আপনি এই ডোমেইনটাতেও যেতে পারেন, এই ডোমেইনটাতেও যেতে পারেন, কারণ এই ডোমেইনটাতে এখানে পুরো কিওয়ার্ডটা আপনার আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার যে ডোমেইন নেম আসলে খোঁজার জন্য আপনি কিভাবে আপনার ডোমেইন নেমটি ফাইন্ড আউট করতে পারেন, সেই বিষয়টি আসলে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি বেসিক কিওয়ার্ড আইডিয়া নেওয়ার মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, অবশ্যই প্রশ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন। যত বেশি প্রশ্ন করবেন আসলে তত বেশি নতুন নতুন কোনো না কোনো তথ্য আপনি জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে যে কিভাবে আপনি একটি ডোমেইন কিনতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।